হঠাৎ করেই ভারত বন্ধ করে দিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি। চাল, পেঁয়াজ, গম সবকিছু আটকে গেল সীমান্তে। কিন্তু কেন? আর এই ঘটনায় কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলছে আমাদের বাজারে? জানুন পুরো বিশ্লেষণ মাত্র কয়েক মিনিটে। ভাই সব, একটা দম বন্ধ করা খবর আইলো। ভারত হঠাৎ কইরা বাংলাদেশে স্থলপথে বাণিজ্য বন্ধ কইরা দিছে। মানে পণ্য ঢুকতেছে না। আর এর প্রভাব হইব কতখানি ভয়ঙ্কর। আসেন গোড়ায় গিয়া সব খুঁটাই খুঁটাই জানি। ৩-৪ দিন ধইরা দেখা যাইতেছে বেনাপোল, সোনা মসজিদ, হিলি এইসব স্থলবন্দর থাইকা কোনো ট্রাক ঢুকতেছে না। ভারত নাকি সিস্টেম আপগ্রেডের কথা কইতেছে, কিন্তু কেউ কেউ কইতেছে ওরা কিছুদিন চাল পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখতে চায়। এদিকে বাজারে তো আগুন লাগবার জোগাড়। চাল, পেঁয়াজ, গম, মসুর ডাল, শুকনা মরিচ এইসব জিনিস আমরা বেশি আনতাম ভারত থাইকা। এখন যদি এইসব বন্ধ থাহে, তাহলে তো বাজারে জিনিসপত্রের দাম বাড়বই। সাধারণ মানুষ হইব সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সরকার বলতেছে বিকল্প সোর্স খোঁজা হইতেছে। মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক থেইকা আনার চেষ্টা চলতেছে। কিন্তু এত তাড়াতাড়ি কি সম্ভব? নাকি আবারও কালোবাজারি সক্রিয় হয়ে যাইব? সাধারণ মানুষ বলতেছে এটা কূটনৈতিক চাপও হইতে পারে। ভারতের ভিতর নির্বাচনের গন্ধ লাগছে। তারা নানান অজুহাতে আমাদের ওপর চাপ বাড়াইতেছে। আবার কেউ কইতেছে এটা খালি টেকনিক্যাল কারণ। যে কারণই হোক না কেন, এই বাণিজ্য বন্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইব আমরা, বাংলাদেশের সাধারণ জনগণ। এখন দরকার শক্ত কূটনৈতিক আলোচনা এবং বিকল্প ব্যবস্থা নেয়া। বাজার যেন আর ভয়ানক না হয়, এইটারে ঠেকানোই এখন আসল চ্যালেঞ্জ।